আজকে অনেকগুলো মেনু হচ্ছে, আলু পটলের ডালনা, পনিরের তরকারি, রাজমা এবং রাইস। পটলের খোসাগুলোকে সব ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম কেটে রাখা আছে, টমেটো কেটে রাখা আছে, 2 রকমের আলু কেটে রাখা রয়েছে, আর রসুন ভেজানো রয়েছে, খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। তো চলো রান্না করতে করতে আবার গল্প শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। বিয়ামান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মে দিবস, তাই আমাদের ছুটি ছিল, তাই সকালের ব্রেকফাস্টটা একসাথেই করছিলাম। করতে করতে একটু গল্প এবং একটু আড্ডাও হলো। চামচ দিয়ে পটলের বীজ বের করা, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বেসিক্যালি আমাদের বাড়িতে কেউই আমরা পটলের বীজই খুব একটা ভালোবাসি না, তো আমারও সেই হ্যাবিটটাই রয়েছে। বীজই মুখে পড়লে ভীষণ বিরক্ত লাগে, তো সবসময় চেষ্টা করি আমি রান্না করলে বীজ বের করে নেওয়ার, বা রিনাদিও যদি করে রিনাদিকেও গাইডলাইন দিয়ে দিই যে যেন বীজটা বের করে নেয়। তো তোমরা কি এইভাবে কেউ পটলের বীজ বের করো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এইদিকে তো আমার কাজে ব্যস্ত এবং আমিও কিচেনে ঢুকে গেছি। তো পটলের বীজি বের করতে করতে মিনওয়াইল আমি রাজমাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আগের দিন শপিং মলে আমুলের পনির পাইনি বলে মুখটা ভেটকেছিল, তোমরা অনেকেই দেখেছো। তো আজকে ওই পনিরটাই রান্না করছি, দেখা যাক কেমন হয়। তো পনির রান্না করার আমার একটা ট্রিক রয়েছে। আমি সবসময়তেই পনিরগুলোকে স্লাইস করে নেওয়ার পরে গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এতে পনির সফট হয় এবং কাঁচা দুধের যে স্মেলটা থাকে, অনেকেই সেটা পছন্দ করে না, সেই স্মেলটাও একদম বেরিয়ে যায়। সো পনিরের জন্য একটা গ্রেভি রেডি করছি। ক্যাপসিকাম, টমেটো, আদা এবং লঙ্কা দিয়ে একটা পেস্ট হবে, সেই পেস্টটাই ইউজ করব, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না। তো এই পেস্টটা আমাকে একটা থিক গ্রেভি, একটা রিচনেস এনে দেবে খাবারের মধ্যে। তেল দেখে ভয় পাবার কিচ্ছু নেই। এই তেলের মধ্যে আমি পনিরগুলো ভাজবো, তারপরে পটল ভাজবো, আলুগুলোকে ভাজবো। তো একটা তেলেই অনেকগুলো রান্না একবারে পরপর হয়ে যাবে। তো দেখতে থাকো। তো শুরুতেই যেটা বলছিলাম যে আজকে রান্না করতে করতে গল্প করব। অনেক কথাই বলি, বেশিরভাগ কাজ নিয়েই আমি সবথেকে বেশি অ্যাক্টিভলি কথা বলি, বাট আজকে মনে হলো যে নিজের ব্যাপারেও কিছু বলি। এখন আসলে ভ্লগ করা বা ব্লগে নিজের মনের কথা বলাটা বেশ ভালোই লাগে, দেখছি নিজের মতন করে নিজেকে এক্সপ্রেস করা যায়। রান্না আমার একটা ভীষণ সুন্দর একটা হবি, মানে সুন্দর ইন দ্য সেন্স, আমি যখন ছোটোবেলায় মাকে বলতাম মা প্লিজ আমাকে রান্না শেখাও, রান্না শেখাও, মা আমাকে একটাই কথা বলতো যে রান্না তোকে শেখানোর দরকার হবে না, তুই দেখে দেখেই শিখে যাবি, একদিন যখন সময় হবে তখন তুই ঠিক নিজের মতন করে রাঁধতে পারবি। আস্তে আস্তে মার কথাটা এখন বুঝি যে সময়ের সাথে সাথে মানুষ শিখে যায় অনেক কিছু, সময় মানুষকে তৈরি করে দেয়। তাই যারা যারা রান্না পারো না, অনেকেই আছো যারা রান্না বান্না করতে পারো না, তাদের হয়তো একটা ভয় থাকে যে রান্না বাড়ি পারি না, কী করে কী হবে, শ্বশুরবাড়িতে কী করে জায়গা করবো, অ্যান্ড অল। বাট বিশ্বাস করো, তোমার যদি ইচ্ছে বা ন্যাক থাকে, ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট কুকিং এমন একটা জিনিস, ইটস লাইক ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, এরকম একটা হবি, একটা ভালো লাগার জায়গা। অটোমেটিক্যালি সেন্স অ্যান্ড আইডিয়া অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় এবং অটোমেটিক্যালি তুমি দেখবে যে সুন্দর করে তুমি রান্না করতে পারছো। বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড, দেন তোমাকে ইউটিউব দেখে শেখার প্রয়োজন পড়বে না, দেন তোমাকে কোনো কিছু রেসিপি বুক থেকে শেখার প্রয়োজন পড়বে না। তুমি বিভিন্ন জায়গায় যাবে, খাবার টেস্ট করবে, সেখানকার ফ্লেভারগুলোকে যখন তুমি অ্যানালাইজ করার চেষ্টা করবে, অটোমেটিক্যালি ইউ ক্যান ফিল যে কী কী স্পাইসেস এখানে পড়েছে বা কোন রান্নার সাথে কী ধরনের জিনিস যেতে পারে। তো আমার রান্নার ইন্সপিরেশন হচ্ছে আমার মা। আমি একদমই আমার মায়ের কাছাকাছিও আনতে পারি না, মা নিজের মতন করে মন গড়াভাবে রান্না করে। গল্প করতে করতে সব রান্নাগুলো হয়ে গেল। আলু পটলের ডালনা, আলু পনিরের তরকারি, রাজমা, আর সঙ্গে রয়েছে ভাত। আমার আত্মা দিচ্ছি তোকে, সারিয়ে নিয়ে আসবি, দেখি এবার বন্যা মাতলা আনা ঘর যাচ্ছি ওর আত্মাকে নিয়ে সারাতে, দেখা যাক কত চুনা লাগে। আমি ভাবলাম যে এবার তো আমাকে ছুটিটা নিতে হবে, আমি তো তখন তো জোশে হোসে বলে দিলাম, এবার কি বল, এটা তো সত্যি কথা, এটা তো নিয়ে যাবো 100% নিয়ে যাবো, ইচ্ছা মন দিয়ে নিয়ে যাবো, মন ভরে। টাকা বেরোলাম, না করে দিতে দেয়, হ্যাঁ করে না করে দেওয়াটা ভাই মনকে কষ্ট দেয় ভাই। আমি ফালতু ফালতু সুইমিং কস্টিউমটা বয়ে বয়ে নিয়ে আসলাম। সুইমিং কস্টিউমটা আমি নিয়ে চলে যাবো এবার। আমি যে নিয়ে আসলাম একটা তো এক্সপেকটেশন নিয়ে আসছিলাম না। ঠিক আছে, আজকে এসে চান করবি যখন, সুইমিং কস্টিউমটা পরে ঢোক বাথরুমে। তুই বুঝবি না, এটা মনের ব্যথা তুই কারোর কোনোদিন বুঝবি না।
অ্যাকচুয়ালি সারাদিনে ও আমাকে এরকম অনেক স্বপ্ন দেখায়, তারপরে সেই স্বপ্নগুলো একটাও পূরণ করে না, যার জন্য আমি প্রতিটা মুহূর্তে ওর সঙ্গে ঝগড়া করি। তো এইভাবেই ঝগড়া করে আজকের কোটা কমপ্লিট হয়ে গেল। ও চলে গেল ZV-1টা ঠিক করানোর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই জানিও ব্লগ কেমন লাগলো। বাই।